চলতি মৌসুমে পবিত্র হজ পালনে সৌদি আরব গেছেন প্রায় 25,000 যাত্রী। বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারিভাবে নিবন্ধিত এসব হজ যাত্রী 56টি ফ্লাইটে সৌদি আরব গেছেন, কিন্তু বেসরকারিভাবে নিবন্ধিত 3,500-এরও বেশি হজ যাত্রীর এখনও ভিসা হয়নি। এই মুহূর্তে আশকোনায় হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। যাদের ভিসা হয়নি সেসব যাত্রীদের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় কি বলছে সেটা বলবেন, এবং সেই সাথে হজ এজেন্সিগুলির কোনো গাফিলতি রয়েছে কিনা সেটাও জানাবেন। বিপাশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে এবছর পবিত্র হজ ব্রত পালন করতে যারা যাচ্ছেন, আজকে কিন্তু 10ম দিনের মতো কিন্তু আজকে হজ যাত্রীরা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে 2টি ফ্লাইট কিন্তু এরই মধ্যে ছেড়ে গিয়েছেন এবং আরো 2টি ফ্লাইট কিন্তু আজকে যাওয়ার কথা রয়েছেন। হাজিরাও কিন্তু আমরা দেখছেন, যারা সম্মানিত হাজি রয়েছেন তারা কিন্তু এই হজ ক্যাম্পে এসে অবস্থান করছেন। তবে যে তথ্যটি আসলে আপনি জানিয়েছেন যে আসলে প্রায় এখনো প্রায় 3,500-এর উপরে যারা হজ যাত্রী বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা নিবন্ধিত হয়েছে, তাদের মধ্যে প্রায় 3,500-এর যাত্রী কিন্তু তারা এখনো তাদের ভিসা নিশ্চিত হয়নি। তো বিষয়টা নিয়ে যখন আমরা আসলে হজ অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে হাতে গোনা কয়েকটি এজেন্সি তাদের কিছু গাফিলতি, বিশেষ করে তারা সৌদি আরবে তাদের বাড়ি ভাড়া এবং তাদের থাকা খাওয়া নিশ্চয়তার যে বিষয়টি সেটি করতে সক্ষম হয়নি বিধায় কিন্তু আসলে তাদের এই ভিসা জটিলতা তৈরি হয়েছে এবং তারা ভিসা পেতে বিলম্বিত হয়েছে। তবে যেটি বলা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে যাদের ভিসা বিলম্বিত হচ্ছে কিন্তু তারা যারা নিবন্ধন করেছে তাদের কিন্তু আসলে ভিসা বিলম্বিত হলেও তারা কিন্তু ভিসা পাবেন এবং তারা কিন্তু হজ পালন করতে পারবেন। আমরা বিষয়টি নিয়ে কিন্তু আসলে হজ এজেন্সিদের যে সংগঠন হাব সভাপতির সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, তারা বলার চেষ্টা করেছেন যে 6টি কোম্পানি এখন পর্যন্ত একজন লোকেরও ভিসা নিশ্চিত করতে পারেনি, তারা এরই মধ্যে কিন্তু তাদের কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন। তিনি বলছেন যে 6টি কোম্পানির মধ্যে এজেন্সির মধ্যে এরই মধ্যে কিন্তু 2টি এজেন্সি সম্পূর্ণ তাদের যে প্রসেসিং অর্থাৎ তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সৌদি আরবে মক্কা এবং মদিনায় বাড়ি ভাড়া থেকে শুরু করে তাদের যে বিষয়গুলো থাকে এগুলো তারা নিশ্চিত করেছেন। আর সেই সাথে বাকি যেই এজেন্সিগুলো রয়েছে তারাও কিন্তু 2-1 দিনের মধ্যে অর্থাৎ আজকালের মধ্যেই তারা এগুলো সম্পন্ন করতে পারবেন। তবে হাবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যারা নিবন্ধিত হয়েছে কোনো যাত্রী ইনশাল্লাহ এবছর হজ থেকে তারা হজ করতে পারবেন। তারা তাদের ভিসা এবং তাদের যে কার্যক্রমগুলো রয়েছে তা যথাসময়ের মধ্যেই তারা সম্পন্ন করতে সক্ষম হবেন, এই তথ্য কিন্তু তারা দিয়েছেন। তবে আমরা হাজিদের সাথে কথা বলেছি যারা এখন যাচ্ছেন, তারাও কিন্তু বলছেন যে আসলে বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু আসলে তাদের যে হজে গমন এবং তাদের যে কার্যক্রম রয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সির হাতে গোনা 2-1টি এজেন্সি ছাড়া সব এজেন্সির কিন্তু তারা মোটামুটিভাবে তারা বলছেন যে আসলে অনেকটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে কিন্তু তারা হজ করতে যেতে সক্ষম হচ্ছে। তবে যে 2-4টি হজ এজেন্সির সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু ধর্ম মন্ত্রণালয় এবং হাবের পক্ষ থেকে তারা কিন্তু এটি সমাধানের চেষ্টা করছেন এবং খুব শীঘ্রই কিন্তু তারা এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন বলে তারা নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে হজ ক্যাম্প থেকে সর্বশেষ তথ্য। বিপাশা, আপনাকে ধন্যবাদ।